হোয়াটসঅ্যাপ টেকনোলজিস্ট অনলাইন ইনকামের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো গাইজ, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা এয়ারটিম থেকে বিকাশে উইথড্রটা নিব। ওকে, সো আমরা যেহেতু অনেক ইন্টারন্যাশনাল সাইটে কাজ করি, বিভিন্ন সাইটগুলোতে এয়ারটিমে তারা উইথড্রটা দেয়। সরাসরি আমরা বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে উইথড্রটা নিতে পারি না, তো তার জন্য তারা এয়ারটিম বা বিভিন্ন যে ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন যে অনলাইন ওয়ালেটগুলো আছে উইথড্রোর জন্য, সেই অনলাইন ওয়ালেটগুলো নিয়ে থাকে। সো এরকম একটি ওয়ালেট হলো এয়ারটিম থেকে আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট থেকে উইথড্র পাবেন, অ্যান্ড দেন এয়ারটিমে উইথড্রটা নিয়ে সেখান থেকে আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়া এবং কোনো টাকা যে চলে যাবে বা মাইর যাবে সব কিছু ছাড়া সম্পূর্ণ সেফটির মাধ্যমে আপনি এখান থেকে আপনার বিকাশে উইথড্রটা নিতে পারবেন। সো কীভাবে উইথড্রটা নেবেন সেই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব লাইভ একটি উইথড্র দিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চলে যাব এয়ারটিমে। ওকে, এয়ারটিমে যখন যাব ফার্স্ট অফ অল আপনাদের কাজ করতে হবে কি, এয়ারটিমে একটা আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এই যে airtim.com গেলে আপনার একটি ড্যাশবোর্ড দেখাবে, এটা একটি ইন্টারন্যাশনাল এই যে এয়ারটিম ইউর ডলার ওয়ালেট। ওকে, সো এই এয়ারটিমে গিয়ে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমি দেখাতেছি না, কারণ আমার একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করাই আছে। সো আমি আর আজকে অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখাবো না। আর আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে একটা এয়ারটিম অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট করে এবং কিভাবে আপনার প্রোফাইলটা ভেরিফাই করবেন বা সেট আপ করবেন। তো আমি আজকে জাস্ট এয়ারটিম থেকে বিকাশে উইথড্রটা দিয়ে দেখাবো। ওকে, সো এখানে দেখেন আমার ব্যালেন্সে রয়েছে $4.22 এয়ারটিম ব্যালেন্সে, যেটা বিডিটিতে হলো 383.43 টাকা। ওকে, সো এখানে আপনার উইথড্র দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার যেই ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আপনার যেই প্রোফাইলটা আছে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে আপনার এখানে প্রোফাইল ভেরিফিকেশন, সিকিউরিটি এসব রয়েছে। এসব সম্পর্কে যদি আপনার প্রোফাইলটা ভেরিফিকেশন করতে এবং ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কিভাবে এয়ারটিম প্রোফাইল ক্রিয়েট করে অ্যান্ড দেন ভেরিফিকেশন করে সেই সম্পর্কে একটি ভিডিও পাবলিশ করে দিব। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের পেমেন্ট নেওয়ার জন্য পেমেন্ট মেথডে আসতে হবে। পেমেন্ট মেথডে আসলে এখানে দেখেন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন। ওকে, সেই পেমেন্টটা সেট আপ করতে হবে। এখানে দেখেন আমি অলরেডি bKash সেট আপ করে রেখেছি এবং এখানে অ্যাড নিউতে দিলে আপনি এখান থেকে আপনার ব্যাংক, তারপরে ক্যাশ, ক্রিপ্টোকারেন্সি, ই ওয়ালেট, গিফট কার্ড, মোবাইল, ওকে সব কিছু পেয়ে যাবেন। তো bKashটা সেট আপ করার জন্য আপনাকে bKash লিখে চার্জ করতে হবে। ওকে, সো bKash লিখে চার্জ করলে এখানে bKashটা চলে আসবে। এই যে bKash চলে এসেছে। সো এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা দিয়ে আপনি এটা আপডেট করে নেবেন। সো আমার যেহেতু আপডেট করাই আছে আমি আর আপডেট করতেছি না, জাস্ট আপনাকে এই যে অ্যাড নিউ থেকে এখানে গিয়ে bKashটা চার্জ করে bKashের যে ওয়ালেটে আপনি পেমেন্টটা নেবেন সেই ওয়ালেটটা দিয়ে আপডেট করে নেবেন। ওকে, সো অ্যান্ড দেন আমি চলে যাব উইথড্রোতে। এখান থেকে আমি এখন উইথড্রো দিব, লাইভ একটা উইথড্রো দিব। তো উইথড্রোতে ক্লিক করব, উইথড্রো দেওয়ার জন্য উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর এখানে আপনার ওয়ালেটটা সিলেক্ট করে দেখা দিবে। সো আমি এখান থেকে bKash উইথড্রো নিব। তো bKashটা ক্লিক করব, যেহেতু আমার অ্যাকাউন্টে গিয়ে উইথড্রো সেটিংটা করে নিয়েছি তাই bKash যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে পেমেন্টটা যাবে। সো অ্যান্ড দেন এখানে আপনার অ্যামাউন্টটা দিতে হবে। সো আমার এখানে আছে $4.22। ওকে, যেটা থেকে আমি ফিটি কেটে এখানে পাবো $355.65 টাকা। ওকে, সো অ্যান্ড দেন আমাকে কী করতে হবে, নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে দেখেন অ্যাভারেজ টাইম টু অ্যাপ্রিসিয়েন্ট। ওকে, 26 মিনিট। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে আপনার পেমেন্টটা হবে লাইভ পেমেন্ট। এখানে যদি আপনি কন্টিনিউ করেন আপনার যেই বায়ার রয়েছে, যারা এই এয়ারটিমের ওয়ালেটটা কিনে তারাও এখানে এই টাইমে যদি থাকে চার্জ করে তাহলে আপনি ওনারা আপনার সাথে এসে কন্ট্যাক্ট করবে, এই 26 মিনিটের ভিতরে কন্ট্যাক্ট করবে। অ্যান্ড দেন কন্ট্যাক্ট করার পরে সে আপনাকে পেমেন্ট করবে আপনার bKash নাম্বারে, দেন আপনি কনফার্ম করে দিবেন। তারপরে আপনার এই ওয়ালেট থেকে অ্যাকাউন্টটা মাইনাস হয়ে যাবে। প্রথমে আপনি পেমেন্ট পাবেন, এখানে পেমেন্ট পাওয়ার পর আপনি যখন কনফার্ম করবেন তখন আপনার ওয়ালেটে উইথড্রটা কেটে নেবে। সো এখানে দেখেন, এখানে যদি আপনি 2 নাম্বারই করেন যে পেমেন্ট পাওয়ার পর যদি ক্যান্সেল করে দেন তাহলে আপনার যে এয়ারটিম অ্যাকাউন্টটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, অ্যান্ড দেন এটা থেকে আরও অনেক সমস্যা হতে পারে। আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে, অ্যান্ড দেন আপনার যে bKash অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটাতেও প্রবলেম হতে পারে। সো কেউ 2 নাম্বারই করার চেষ্টা করবে না, জাস্ট ট্রু থাকবেন, ঠিক আছে। ওকে, এখানে দেখেন 1 এয়ার USD সমান 90 টাকা। এক এয়ারটিম মানে এক এয়ারটিম $1 আপনি এখানে পাবেন 90 টাকা করে পাবেন, ঠিক আছে। এরপরে ফি টিকেটে
যেটা থাকে আর কি। সো আমি এখানে 26 মিনিটের জন্য কন্টিনিউতে ক্লিক করব। সো আমি যখন কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে কনফার্ম বিকাশ ইনফরমেশন ফোন নাম্বার। ওকে, এখানে সো এই যে আপনার ফোন নাম্বারটা দেওয়া আছে, এটা ঠিক আছে কিনা দেখে নেবেন, কনফার্ম করে নেবেন। সো আমার যে বিকাশ নাম্বারটা এইটা, এই বিকাশ নাম্বারটা ঠিক আছে। সো আপনারা আপনাদের যে বিকাশ নাম্বারটা ওইটা কনফার্ম করে নেবেন এখানে ঠিক আছে কিনা। অ্যান্ড দেন এখানে দিবেন সাবমিট। এখানে একটা জিনিস দেওয়া আছে, ইজ দ্য উইথড্রল টু অ্যান অ্যাকাউন্ট ইন ইউর নেম। ওকে, সো আপনি এখানে চাইলে নাম ব্যবহার করতে পারেন বা যে অ্যাকাউন্টটা আছে বিকাশ অ্যাকাউন্টটা চেক করে নেবেন। অ্যান্ড দেন আপনি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। সো আমি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর একটা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন আসবে, যেটা আপনাকে অ্যাকাউন্ট করার সময় এই 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা করতে হবে। 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা হলো এটা আপনার সিকিউরিটি, এই সিকিউরিটিটা দিয়ে আপনি সবসময় এখান থেকে লগ ইন করতে হবে। অ্যান্ড দেন এখান থেকে আপনি উইথড্রটা নিতে পারবেন। সো আমি 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা দিয়ে দিচ্ছি, আমার যে কোডটা আসছে সেই কোডটা দিয়ে আমি ওকেতে প্রেস করলাম। ওকে, অ্যান্ড দেন এখানে যেই জিনিসটা আছে, এখানে আছে দেখেন এই যে ফান্ড ফ্রম ইউর এয়ারটেম ব্যালেন্স ফান্ডিং ইউর পার ম্যাচ। এয়ারটেমে এই যে তারা ম্যাচ করতেছে যে কেউ আপনার এই ডলারটা কিনবে কিনা, এটা তারা ম্যাচ করতেছে। সো আপনি যদি এখানে এখন যদি চান যে এটা সেল করবেন না, তাহলে আপনি এটা ক্যান্সেল করে দিবেন। ওকে, আর যদি চান সেল করবেন তাহলে এখানে আপনাকে ওয়েট করতে হবে। আপনার যে কাস্টমার আপনার থেকে কিনবে, যে ডলারটা নিবে, সে তাকে যদি আপনি সেল করতে চান তাহলে এখানে ওয়েট করবেন। সো এই যে এখানে চার্জ হচ্ছে, ম্যাচ হচ্ছে কিনা, ফাইন্ডিং ইউর পেয়ার ম্যাচ। ওকে, যদি কেউ এখন কিনলে আমার এখানে অলরেডি নোটিফিকেশন চলে আসবে বা সে আমার সাথে যোগাযোগ করতে পারবে। সো আমি ভিডিওটা পজ করে দিচ্ছি, দেখি কেউ আজকে পায় কিনা, আজকে আমি কাউকে পাই কিনা ডলারটা সেল করার জন্য বা কেউ কিনে কিনা। সো আমি ভিডিওটা পজ করে রাখছি, যদি কেউ আসে, কোনো ভাইয়ার যদি পেয়ে যায় তাহলে আবার নতুন করে এটা ভিডিওটা শুরু করব। এরপরেও অনেক প্রসেসিং রয়েছে, আমি আপনাদেরকে যা আছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি এখন ভিডিওটা পজ করে ওয়েট করছি। ওকে, তো গাইস প্রায় 5 মিনিট পরে এই যে একজন পেলাম আমি, এমডি কামাল, যিনি আমার ওয়ালেটটা, আমার ব্যালেন্সটা কিনতে চাচ্ছেন। সো আমি এখানে কি করব, এখানে কনফার্মে রিসিভে এখন ক্লিক করব না, যখন তিনি টাকা আমাকে সেন্ড করবে তারপরে আপনারা কনফার্ম রিসিভে সেন্ড করবেন, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। যখন আপনি পেমেন্টটা পাবেন তারপরে আপনি কনফার্মে ক্লিক করবেন। ওকে, তো চ্যাটে দেখি তিনি কোনো মেসেজ টেক্সট করছে কিনা। আমি ওনার সাথে এখানে আপনারা চ্যাটে এসে চ্যাট করতে পারবেন। অ্যান্ড দেন রয়েছে ডিটেল রয়েছে কনফার্ম ইফ ইউ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট ইন বিকাশ ফ্রম ইউর পেয়ার। ওকে, যখন আপনি আপনার বিকাশে পেমেন্টটা পাবেন তারপরে আপনি এখানে কনফার্ম রিসিভে ক্লিক করবেন। অ্যান্ড দেন এর আগে আপনি কনফার্ম রিসিভে ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু আপনি টাকা পেতেও পারেন, নাও পেতে পারেন, এটা অনেক সমস্যা। যেহেতু আপনি এখানে আগে পেমেন্টটা পাবেন তারপরে আপনি এখানে কনফার্ম রিসিভে ক্লিক করবেন। ওকে, সো এখানে দেখি এই যে নগদ নাম্বার দেন, উনি বলছে আমাকে নগদ নাম্বার দেওয়ার জন্য। সো আমার যে আপনার যদি নগদ নাম্বার থাকে তাহলে নগদ দিবেন, আর যদি নগদ নাম্বার না থাকে তাহলে নগদ দেওয়ার দরকার নেই। ওকে, সো আমি নগদ ইউজ করি না, সো আমি ওনার সাথে এখন টেক্সট করব। সো আমি লিখলাম যে আমি নগদ ইউজ করি না, আমার নগদ নাই ভাই, আমাকে পেমেন্ট করলে বিকাশে পেমেন্ট করতে হবে। ওকে, ওকে, সো উনি নগদ চাইছে, তো আমি বললাম নগদ নাই ভাই, বিকাশে পেমেন্ট করেন। ওকে, এন্ড দেন দেখি তিনি কি অ্যান্সার দেন। সো আপনারা এখানে টেক্সট করেন, অনেকেই নগদ চাইবে, নগদে যেহেতু লেনদেনের সুবিধাটা একটু মোটামুটি ভালো, বিকাশে চাইতো মানে আপনার যে অ্যামাউন্টটা থাকে ওইটা উঠে দেওয়ার জন্য কিছুটা কম কাটে। সো তারপরও যারা নগদ চাইবে, আপনার নগদ ওয়ালেট থাকলে নগদ দিবেন, অ্যান্ড দেন যদি নগদ না থাকে তাহলে বিকাশেই পেমেন্টটা করার জন্য বলবেন। সো আমার যেহেতু নগদ নেই আমি বিকাশে পেমেন্টটা চাইছি, দেখি উনি কি বলে। সো গাইজ আগে আমি যেই লোকটাকে পেয়েছিলাম উনি নগদ চাইছিল আমার থেকে, সো আমার যেহেতু নগদ ছিল না তারপরে আমি আবার রিকোয়েস্টটা দিয়েছি। সো এই যে একজন ভাই আবার নক করছে, সো উনি আমার বিকাশ নাম্বার চাইছে, তো আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছি, উনি ওকে দিয়ে দিয়েছে। ওকে, সো এখন আমাকে আরেকটু ওয়েট করতে হবে যে পেমেন্টটা পাওয়ার জন্য। যখন আমি পেমেন্টটা পাবো
ওকে, পেমেন্টটা পাওয়ার পরে আমি এটা কনফার্ম করব। সো পেমেন্টটা পাওয়ার জন্য আমি ওয়েট করব। আমার যেহেতু নগদ ছিল না, সো আগের ভাইয়াটার সাথে ওইটা কনভারসেশনটা ক্যান্সেল হয়ে গেছে। সো এখন এই যে উনি আসছে, উনি বিকাশ নাম্বার চাইছে, সো আমি বিকাশ নাম্বার চেঞ্জ করছি। সো এই যে আমার বিকাশে অলরেডি চলে এসেছে ক্যাশ ইন 356 টাকা। সো বিকাশে যেহেতু পেমেন্টটা চলে আসছে, সো আমি ওনাকে এবার কনফার্মটা করব, স্টেপ বাই স্টেপ আমি এখন দেখিয়ে দিব। ওকে, যখনই আপনার বিকাশে পেমেন্ট আসবে বা নগদে পেমেন্ট আসবে তারপরে আপনি কনফার্ম করবেন। ওকে, অ্যান্ড দেন আপনি চাইলে ওনাদেরকে রেটিংটা দিয়ে দিতে পারবেন। ওকে, সো ওনাকে এখন টেক্সট করব যে, বা উনি টেক্সট করতেছে, দেখি কি বলে। তো আমার যেহেতু পেমেন্টটা চলে এসছে, সো আমি এখন এই যে উনি বলছে 5 স্টার দিয়ে, আমি বললাম যে ওকে ওকে ভাই। সো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড দেন আমি যাব ডিটেলসে যাওয়ার পর এবার আমি কি করব, কনফার্ম রিসিভে ক্লিক করব। ওকে, কনফার্ম রিসিভে ক্লিক করার পর আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট। ওকে, এটাতে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। আপনারা পেমেন্ট পাওয়ার পরে সবসময় কনফার্মে ক্লিক করবেন, এর আগে নয়। ওকে ওকে, সো গাইজ আমি এখানে আমার যে $4.22 ছিল সেইটা আমি সেল করে দিয়েছি অলরেডি। সো এভাবেই আপনারা মূলত সেন্ডটা করবেন এখান থেকে এয়ারটেম টু বিকাশে। আপনারা ইজি ওয়েতে কোনো সমস্যা ছাড়া আপনারা এখানে পেমেন্টটা পেয়ে যাবেন। সো এখানে নোটিফিকেশনটা ইউর পার্সেন্ট ফান্ডস। ওকে, কনফার্ম দ্যাট ইউ রিসিভ 355.65 বিটি ইন বিকাশ। ওকে, সো আপনাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে আমাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেন আমি উইডিওটাও পেয়ে গেছি। সো এইভাবেই আপনারা আপনাদের যে এয়ারটেম আসছে, এয়ারটেম থেকে আপনারা বিকাশে উইডিওটা নিতে পারবেন খুব ইজি ওয়েতে। সো গাইজ, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অনলাইন আর্নিং রিলেটেড সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসি প্রতি মুহূর্তে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।